আল্লাহকে বেজার করে কারা? দুনিয়া লোভী যারা। হুজুরেও যদি দেখেন আল্লাহর আইনের বাইরে চলে, কয় কি আমি পর্দার বয়ান করি, পর্দা রক্ষা করে চলেন। আবার একদল হুজুরের দেখবেন নারীদের সামনে নিয়ে বসা, আছে না নাই? বুঝা গেল কিসের লোভ? দুনিয়ার লোভ, হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার লোভ। এজন্য পর্দার মতো বিধানটাকে সে তামাশা মনে করে অবহেলা করে, আছে না নাই? একমাত্র দুনিয়ার লোভ। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়ায়। এখন কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না আর সবাইরে করা যাবে, কারণ কি? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম میرساند رزق تو از لا مقام جزبہ حق چی زیم خواهد این سجا فضل او عامست در جملا جہا আল্লাহ কে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার টাকাওয়ালা ধনীদের বদনাম আছে, দিবে দিবে বলে দেয় না, যতটুকু দিবে ততটুকু দেয় না, আবার একটু দিয়া খোটাও দেয়। আল্লাহ পাক বলেন আমি দিব দিব বলে দেওয়ার দরজা বন্ধ করি না, এবং যা চায় তার থেকে বেশি দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আমার আল্লাহ স্বার্থপর না, দুনিয়ার সবাই স্বার্থপর। মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা, কথা বলেন না কেন? না মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার দামাদাম বিচার করতো, টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া? তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আমি পাহারা দিবে যে সে যদি চোর হয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक
मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी भाईरा আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন দুনিয়ার সবাই স্বার্থপর আমার আল্লাহর কোনো স্বার্থ নাই ভালো করে একটু বুঝে আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন এ জমিনে যারা আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো গাছের ফল জমিনের ফসল খায় আবার আল্লাহর বিরোধিতা করে নামাজ পড়ে না রোজা রাখে না তেলাওয়াত করে না সুন্নাত মানে না শুধু নামাজ পড়ে না এতটুকু না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না স্ত্রী পর্দা করবে মেনে নেয় না নিজেও হালাল খায় না সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না আল্লাহ কয় ও দুনিয়ার বিমুখ হারাম আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমুখ হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম আমি মারি না কেন আমি স্বার্থপর না বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি বান্দা আয় আয় পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া দিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহকে বেজার করা যাবে না তার 3 নাম্বার কারণ আল্লাহর পেছনে টান নাই আর দুনিয়ার সব মানুষের পেছনে টান আমাকে আমার ছেলে টানে পেছন থেকে বাবা দাও আমার মেয়ে পেছনে টানে বাবা দাও আমার স্ত্রী আমাকে পেছনে টানে আমার আশা পূরণ করে দাও আমার মা বাবা আমাকে ধরে টানে আমাদের আশা পূরণ করে দাও আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই যে তারে পেছনে টানবে আল্লাহ বলেন আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয় অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাত্রে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়, নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা কন না, না কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আবার ফান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে। তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকি, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায় থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয় ছাত্রকে, আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না রে বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই? ওই মালিকের ডাকে সাড়া দিবা। একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহে চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহে যাও, আর বাইতুল্লাহ দেখাই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এক সিজদা দিয়া নামাজ পড়বে, 1,00,000 সিজদার সওয়াব। এত সুন্দর ঘর আল্লাহ থাকার জন্য বানান নাই, ইবাদতের জন্য বানাইছেন। ওই ঘর বিধর্মীরাও সম্মান করে,
কত সম্মান। বা নিজেদের পরনের লুঙ্গি খুইলা নারী পুরুষ ল্যাংটা যায় কেন? কানু কাপড় নাপাক। বাইতুল্লাহ তো পবিত্র, এখানে আল্লাহর রহমত আসে। পবিত্র কাবা ঘরে নাপাক কাপড় নিয়ে যাব না, প্রয়োজনে ল্যাংটা যাব। এটা অতিভক্তি সোর। একজনে পাগড়ির বয়ান শুনা, এত ফজিলতের বয়ান শুনা পাগড়ি বান্দার মতো কাপড় নাই, লুঙ্গি খুইলাই পাগড়ি বানায় ফেলছে। হবে? ওই আরবের মুশরিক বেঈমানেরা বাইতুল্লাহ উলঙ্গ হইয়া নারী পুরুষ একত্রে তাওয়াফ করে, নাপাক কাপড় নিয়ে যায় না। আর পশু জবাই করে কোরবানি, ওগুলোর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে, আর মনে করে আমার কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেন, জানায়া দাও লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায়া দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পুষবে না, বাইতুল্লাহ যতই লাগাও, আল্লাহর কাছে পুষবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।